হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। হ্যাঁ, বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে আমি আগে রান্নাঘরেই ঢুকেছিলাম, দিয়ে ভাবলাম যে চলো আগে ক্যামেরাটা অন করি। এদিকে প্রায় অনেক কটা দিন সেই রকমভাবে ডেলি ব্লগ শ্যুট করাই হয়নি। তো এই কটা দিন থেকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠছি, মানে এর আগে তো বলতাম 9টায় উঠি, বাট এখন 6টা, 6:30, 7টায় উঠতে হয়। তো আজকেও প্রায় 6:30, 7টা নাগাদ উঠেছি। 7টায় ঘুম থেকে উঠে তো রান্নাঘরে এসে দীপ্তর জন্য এখন টিফিন বানাবো, আর যেটাও সকালে বাড়ি থেকে বেরোনোর সময় খেয়েও যেতে পারবে। তো আমি ভাবি যে রুটি বানাবো। এবার রুটি বানালে আমরা তো আটার রুটি খাই, কিন্তু দীপ্ত আটার রুটি সেভাবে খেতে চায় না, অ্যাকচুয়ালি রুটিও সেভাবে খেতে চায় না। তো বলে রুটি করলে ময়দা দিয়ে রুটি করে দিও। এবার আমি ভাবি যে ময়দা দিয়ে রুটি করবো, তার থেকে ভালো একটু তেল দিয়ে সেঁকে নেবো, তাহলে পরোটা হয়ে যাবে। তো ভাবলাম যে ঠিক আছে, চলো পরোটাই করি। তো পরোটা করার জন্য আজকে ময়দাটাকে একটু গরম জল দিয়েই মাখাবো ভাবলাম। তো গরম জল দিয়ে মাখিয়েছিলাম, কিন্তু ময়দাটা গরম হওয়ার কারণে সেভাবে আমি ভালোভাবে মাখতেই পারিনি, মানে অনেকটাই জলটা গরম ছিল। ময়দাটা পুরো মেখে ছিল, কিন্তু পরোটার জন্য যেরকমভাবে মাখার দরকার সেরকম করে মাখা হয়েছিল না। তো ঠিক আছে, আমি ময়দাটা মেখে 10 মিনিট রেস্ট করতে দিই, ততক্ষণ আমি আলুগুলো কেটে নিই, কারণ আলু ভাজতে হবে। আর গরমের টাইম তো, এবার আলুর তরকারি বা মানে আলুর দম বা কিছু করে দিলে তো থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে। কিন্তু ভাজাভুজি জিনিস মানে অনেকক্ষণই থাকে ওই তরকারির থেকে। তো ভাবলাম যে আলু ভেজে দিন, মানে এর আগের দিন করেছিলাম, সেই দিনও আলু ভেজেই দিয়েছিলাম। আর আলু ভাজার সাথে পরোটাটা বেশ ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। আর আগে তো আমার এই বাড়িতে এসে তরকারি কাটতে খুব প্রবলেম হতো, বিশেষ করে ওই বটিতে। আমাদের বাড়িতে তো বটিতে কখনো কাটা হয় না, হেসো দিয়ে কাটতাম। আর খোসা ছাড়াতে অসুবিধা হতো ওই পিলার দিয়ে। তো এখন আমার মনে হয় বটির থেকে পিলারেই সুবিধা। আমি পিলারে খোসাটা ছাড়িয়ে নিই, তারপরে বটিতে কাটি। আর যে বটিটা দেখছো সেই বটিতে একদম ধার নেই। যে বটিটায় আমরা কাটি এই বাড়িতে, সেই বটিটা মানে অনেকটাই ধার ক্ষয়ে গেছিলো, পাতলা হয়ে গেছিলো বলে, মানে ওটা বহু বছরের পুরনো। তো সেদিন শাশুড়ি মাকে বললাম যে তুমি যাও, এটা নিয়ে গিয়ে ঠিক করে নিয়ে এসো, নাহলে একটা নতুন বানিয়ে নিয়ে এসো। তো মা ওটা দোকানে নিয়ে গেছিলো, ওরা দিয়ে এসেছে। সপ্তাহখানেক পর হয়তো দেবে বললো। আর এটা ওইটা না, যেটা বানাতে দিয়েছি সেটা অন্যরকম ডিজাইন করে বানাতে দিয়েছি। আমি জানি না কীরকম কী করবে, বাট আমি বলেছি এরকম করে বানিয়ে নিয়ে আসবে। তো ওটা নিয়ে আসলে আমি তোমাদের দেখাবো। ওটা আমি যেটা করতে দিয়েছি, ওটা করলে না অনেকটা সুবিধা কাজে। এই যে বটিতে মানে ওই স্ল্যাপের ওপর বটি রেখে কাটতে গেলে কী হয়, সামনের দিকে ঝুঁকে যেতে হয়, কোমরে লাগে, তখন প্রবলেম হয়। তো ওইদিকে আলু ভাজাটা আমি কড়াইতে চাপিয়ে দিয়েছি, চাপিয়ে আসতেই দেওয়া রয়েছে। তো ভাবলাম এইদিকে চলো ময়দাটা, লেচিগুলো কেটে নিই, মানে হাতে হাতে না করলে তো তাড়াতাড়ি হবে না। তো ওইদিকে আলু ভাজাটা হচ্ছে, আমি এদিকে লেচি কেটে নিয়ে পরোটাটা তাড়াতাড়ি বেলে সেঁকে নেব। তো রান্না হয়ে গেছে, চলো দীপ্তর টিফিনটা রেডি করে দিই, আর তার সাথে ও যে খাবে সেই খাবারটাও রেডি করতে হবে। তো এই যে টিফিন বক্সটা দেখতে পাচ্ছ, যেটাতে আলু ভাজা দিলাম, ভীষণই ছোট্ট কিউট একটা ডিব্বা লাগছিল দেখতে, আমার নাড়তে মানে ইউজ করতে বেশ ভালো লাগে। আর এই যে বড় টিফিন বাটিতে করে ওর যে পরোটাগুলো ওকে দেবো, সেগুলো আমি ভাজ ভাজ করে দিয়ে দিচ্ছি ওর মধ্যে। তো ওকে 4টে পরোটা দিয়েছি, তার সাথে ওই টিফিন বক্সে করে একটুখানি আলু ভাজা, আর একটা ডিম সেদ্ধ, আর একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটা ওনার লাগে, কারণ যতবার খায় ততবার পেঁয়াজ লাগে। তো পরে বললো যে ডিমের ওপরে একটু বিট নুন আর একটু চাট মশলা দিয়ে দাও। তো ওর ওপরে বিট নুন আর চাট মশলা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দিয়ে, আই মিন অফিসে বের করে দিয়ে, তারপরে আমি আসলাম শ্বশুরমশাইয়ের জন্য রুটি করতে। তো প্রায় মানে এখানে খাবার দাবার করতে হয় বিভিন্ন রকমের, কিন্তু খুব অল্প পরিমাণে। পরোটা যেমন কটা 9টা করেছি, রুটি করেছি 3টে, এই দিয়ে আমাদের মোটামুটি সবার হয়ে গেছে সকালবেলার খাওয়া। তো ওদিকে রুটি করে দিয়ে আমি আমার ব্রেকফাস্টটাও সেরে নিয়েছি। তারপর ভাবলাম যে একটু রেস্ট নিই বলতে গেলে তাও ফোন নিয়ে বসে গেছি, দেখতে পাচ্ছ, কারণ এডিট করতে হবে। এই ভিডিও করার পর মানে সাথে সাথে এডিট না করলে না, মানে প্রচুর আলসি লেগে যায়, তখন পরে আর এডিট করতে ভালো লাগে না। তাই ভাবলাম যে চলো একটু এডিট করে নিই। তারপর আবার দীপ্তর কটা জামা ছিল সেগুলো আয়রন করলাম। আর
এই যে আমার এই সালোয়ারটা দেখতে পাচ্ছ, এটা তো সেদিন বহরমপুর না, কলকাতার বিউটি এক্সপোতে পরে গেছিলাম, তোমাদের অনেকের পছন্দ হয়েছে, অনেকে লিঙ্ক চেয়েছো, বাট এটা আমি শপিং মল থেকে নিয়েছি, অফলাইন থেকে, তাই লিঙ্ক দিতে পারবো না। আর জামাটা সত্যি কথা বলতে আমার বেশ পছন্দ হয়েছে, কিন্তু একটাই প্রবলেম জামাটার, এই যে গলার কাটিংটা দেখছো না, ওটা তো ভি নেক ঠিকই আছে, বাট কাটিংটা বাঁকা, মানে মিডল পয়েন্টে থাকে না, একদম বাঁকা হয়ে যায়, ওটা একটু মানে আনকমফোর্টেবল লাগে। বাট এমনি চুড়িদারটা বেশ ভালো, কাপড়টাও ভীষণ সুন্দর। তো তারপরে আমি অবশ্য ঘুমিয়ে গেছিলাম, দেখতে পাচ্ছ এখন বাজে 2টো, আমি ঘুমিয়েছিলাম, শাশুড়ি মা ডেকে বললো যে বেলা হয়ে গেছে, খেয়ে নাও। তো এখানে আজকে শাশুড়ি মা রান্না করেছে ভাতের সাথে মাছের তরকারি, আর তার সাথে কলমির শাক ভাজা, আর সকালবেলায় আমি তো আলু ভেজেছিলাম, ওইটা ছিল, আর মাংসটা কালকে রাত্রে, ওইটা দিয়েই এখন খাওয়া হচ্ছে। বাট মাংসটা আমি খাইনি, কেমন লাগছিল বলে, ইচ্ছে করছিল না। তো এখানে খেতে খেতে আমি টিভি দেখছিলাম, ওইদিকে শাশুড়ি মা টিভি দেখছিল। আর আমাদের এই বাড়িতে কাচাকুচি প্রত্যেক দিনই হয় বলতে পারো, মানে কিছু না কিছু কিছু জিনিস আমি হাতে কেচে নিই, কিছু জিনিস মেশিনের মধ্যে দেওয়া হয়, বেশিরভাগ যেগুলো বড় জিনিস। তো এই যে বেডশিট ছিল প্রায় 2-3টে, তো মাকে বললাম যে তুমি মেশিনের মধ্যে দিয়েই দাও, নইলে হাতে কাচারই বা কী দরকার, মেশিন যখন আছে বাড়িতে। তো মা মেশিনে দিয়েছিল, তো ওগুলো এখন অলমোস্ট শুকিয়ে এসছে, মানে 80% মতো শুকিয়ে এসছে, এবার এগুলো একটুখানি মেলে দিলে ব্যাস শুকিয়ে যাবে। এই জায়গাটা আমি এই বাড়িতে আসার পর যতবার পরিষ্কার করেছি ততবার, মানে যেদিন পরিষ্কার করলাম সেদিন ঠিক থাকলো, তারপর 2 দিন পর আবার যে কাজ শুরু হয়ে যায়। তো এটা আমি কালকে আবার ঠিক করেছি। এখানে অনেক পেপারস পত্র পড়েছিল, আর এখানে যা ছিল সব আমি এই ভেতরটায় ঢুকিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাই। স্নান করে গামছাটা এখানেই মেলে দিয়েছি। এই জায়গাটায় সব রেখে দিয়েছি, মানে এই জায়গাটা তো ফাঁকা থাকলো, এই যে নিচের পোর্শনটায় ওখানে যা আছে, ওখানে শীতের লোশন টোশন সব রাখা হয়েছে, ওগুলো তো এখন লাগছে না, তাই এটা নিচে রেখে দিয়েছি। এখানে টুকটাক ওষুধ আছে, এখানে সব স্কিন কেয়ারের প্রোডাক্ট বললে ভুল বলবো, এখন আমার কাছে স্কিন কেয়ার মানে শুধুমাত্র ফেস ওয়াশ, তাছাড়া কিচ্ছু নয়, সানস্ক্রিনটাও লাগানো হয় না। আর এখানে আমার 2-একটা জুয়েলারি বলতে গেলে শুধু এই কানের টানের রয়েছে, আর কিছু নেই, ছোট ছোট ডিম্পল মধ্যে, ব্যাস কিচ্ছু নেই। এই কটাই, মানে এই কটাই এই বাইরে ছিল বলে এই জায়গাটা অনেক হিজিবিজি লাগছিল, বাট ভেতরে থাকলেও গোছানো থাকলেও অসুবিধা নেই, এই জায়গাটা ফাঁকা থাকবে, এখন ভালো লাগবে। তো আমি ভাবছিলাম না একটা ঘরের জন্য একটা স্টোরেজ বক্স কিনতে হবে। কেন কিনতে হবে বলছি, এই যে এই ভেতরে চানাচুর মুড়ি এই জানলার পাশে সব আমি সাজিয়ে সাজিয়ে রেখেছি, কারণ ওটা বাইরে রাখলে একদমই ভালো লাগবে না। তো ভাবছিলাম এমন একটা স্টোরেজ বক্স আমার লাগবে যেটা কিনা ওগুলো মানে ঠিকভাবে রাখা যায়, মানে সহজে আমি ওটা ইউজ করতে পারি। তো দেখতে হবে, আমি দেখেও রেখেছি, বাট সেটা অর্ডার করাই হচ্ছে না। সন্ধ্যাবেলায় চা করতে গিয়ে হঠাৎ করে মনে পড়লো আমি কালকে বাড়ি যাব, কিন্তু আজকে আমার টিকিট কাটার কথা ছিল, যেহেতু তৎকাল একদিন আগেই কাটতে হয়। তো আজকে হচ্ছে 24 তারিখ, 25 তারিখে আমি বাড়ি যাব। তো আজকে আমি টিকিট কাটার কথা বলবো, যাকে টিকিট কাটতে বলি, আমার একদম মনে নেই। তো দীপ্ত বাড়িতে এসেছে অনেকক্ষণ হলো, ও আসার পরপরই ওকে শশা কেটে মানে স্যালাড করে দিয়েছিলাম, ও খেয়েছে। শরীর যেহেতু খুবই গরম হয়ে গেছিলো, তো এখন আবার করতে বললো, ওইটা নিয়ে টেনশনে আছে কি যে করবো। ওকে এবার স্যালাড করে দিয়ে রাত্রে রান্নাবান্নাগুলো করে নিতে হবে। রাত্রে রান্নাবান্না আজকে বেশি কিছু করবো না, মানে বেশি কিছু বলতে তেমন কিছু করবো না, বললো পাতলা মাছের ঝোল করতে, ঝিঙে আলু বেগুন দিয়ে পাতলা করে মাছের ঝোল, আর ওই ফেনা ফেনা টাইপ ভাত খাবে, তো ওই করে দেবো। বাট এখন না, যেহেতু ফেনা ভাত গরম গরম না খেলে একদম ভালো লাগবে না, তো ওই 9টা নাগাদ বসাবো। রান্না করার আগে ফেসবুকটা ঘাঁটতে ঘাঁটতে আমার এই রেসিপিটা চোখে পড়লো, তো ভাবলাম চলো আজকে রাত্রে বানিয়ে ফেলি। আর ডাল খেতে আমার খুব একটা খারাপ লাগে না, তো দেখতেই পাচ্ছ এখানে ডাল ধুয়ে রেখেছি, তার মধ্যে কুচো করে পেঁয়াজ লঙ্কা আলু স্বাদ মতো লবণ হলুদ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে প্রায় 5-10 মিনিট মতো রেখে দেব। তারপর একটা কড়াইতে তেল গরম করে এর মধ্যে আগে আমি ডিমটা ভেজে নেব। একটা ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি, এটাকে ভেজে নিয়ে তুলে নেব। তারপর সেম কড়াইতে একটু তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেব সেই যে মাখিয়ে রেখেছিলাম ডাল আলু পেঁয়াজ কাঁচা লঙ্কার মিশ্রণটা দিয়ে হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পর এতে সামান্য জল দিয়ে, মানে সেদ্ধ করার মতো যেটুকু জল লাগবে সেইটুকু জল দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দেব।
তো দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কি বলে এটাকে, ফ্যাটা, জানি না, মাথায় আসছে না এখন আমার। তো এটাকে ভালোভাবে ঘুটে নিয়ে জল দিয়ে দিয়েছি, মানে যতটুকু গাঢ় করব পাতলা করব সেই অনুযায়ী জল দিয়ে, তারপরে যখন ফুটতে লাগবে তখন এর মধ্যে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। তারপর ফুটে গেলে নামিয়ে নেব। ইউজ করে আমি একদম শান্তি পাই না, কিছুক্ষণ ইউজ করার পর এত পরিমাণে গরম হয়ে যায়, মানে হাত দেওয়া যায় না। তো দীপ্ত বললো এসির সামনে যে বাতাসটা আছে ওটা দিলে তাড়াতাড়ি ফোনটা গরম হয়ে যাবে। এর আগের দিন ওর ফোনটা ঠান্ডা হবে গো, ও সরি ঠান্ডা হচ্ছে, মানে গরমে সিরিয়াসলি আমি রান্না করেছিলাম এই মাত্র ঘরে আসলাম, গরমে পুরো মাথা গেছে। হ্যাঁ গো তাই, থ্যাংক ইউ বুদ্ধিটা দেওয়ার জন্য। আর এই স্যামসাং এর ফোনটা এমনি গরম হয়ে যায়, রোদ্রে বেরোলে তুমি যদি ইউজ না করো ব্যাগের মধ্যে থাকে তা অটোমেটিক গরম হয়ে যায়।